ঠিক এইভাবে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে উত্তরা গণভবনে ঢোকার জন্য। প্রথমে টিকিট করে তারপরে সেই টিকিটগুলোকে আমাদের প্রশাসন ভাইদের কাছে জমা দিয়ে এই উত্তরা গণভবনে আপনাদেরকে ঢুকতে পারবেন। রাজবাড়িতে ঢুকতেই মহারানীর সঙ্গে দেখা হয়ে গেল। মহারানীকে অনেকবার রিকোয়েস্ট করলাম, আপনি আমাদের ক্যামেরার সামনে আসেন না। বারবার তিনি এসে পড়লেন। দেখেন তো কেমনটা লাগে। তো যাই হোক, রানী যখন এসেছে আপনাদেরকে অবশ্যই আজকে দেখাবো সে রানীমহল। রানীমহল দেখার জন্য আমি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর হোসেন বাবু দুজনে আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদেরকে অবশ্যই আজকের এই দীঘাপতিয়া রাজবাড়ির মূল আকর্ষণ রানীমহল, সেখানে আজকে সময় কাটাবো আপনাদেরকে নিয়ে। প্রিয় বন্ধুরা, চলুন এই রাস্তা দিয়েই আপনাদেরকে রানীমহলে যেতে হবে। প্রশাসন ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। রাস্তাঘাটগুলো সুন্দর করে সাজানো এবং দুপাশে নান্দনিক দৃশ্য করার জন্য আমরা প্রশাসনের ভাইদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এমন সুন্দর এবং মনোরম পরিবেশ তৈরি করার জন্য। সামনে যে দালানটি দেখতেছেন, এই প্রাসাদের ঠিক সামনের দিক দিয়েই আমাদের রানীমহল পৌঁছাতে হবে। আমরা ডান দিকে আস্তে আস্তে ঘুরে গেলাম এবং এই প্রাসাদের গেটের উপর একটা নান্দনিক দৃশ্য করা রয়েছে। যারা ফটো তুলতে পছন্দ করেন রাজকীয়ভাবে, তারা এখানে ফটো তুলতে পারবেন অনায়াসে। খুব সুন্দর একটি দৃশ্য, আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এখানে যদি আপনি সঠিক পজিশন থেকে আপনি যদি আপনার ফটোটা উঠান, তাহলে রাজার মতোই লাগবে। রাজার মনে হবে, বাচ্চা মনে হবে। অবশ্য আমি এখান থেকে একটা ফটো উঠাইছিলাম। আমার বাবু ভাইকে বললাম, ভাই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা ফটো উঠাবেন। হ্যাঁ, উঠাইছিলাম, দেখাবো তো অবশ্যই। দেখেন, মনে হচ্ছে যে আমি এই প্রাসাদের মালিক। রাজার মনে হচ্ছে। কথা শুনে হাসবেন না, ওইরকমই মনে হয় ওই সময় জন্মগ্রহণ করলে এখানকার মালিক আমি হতে পারবো। যাই হোক, আমরা চলে যাব এখন রানীমহল দেখার জন্য। এই যে দেখুন, রানীমহল, রানীঘাট, মিনি চিড়িয়াখানা, একটি জায়গার ভেতরে এই তিনটি জায়গা আপনারা দেখতে পারবেন। রানীমহল, এই রানীমহলের এটাই হচ্ছে গেট। এই গেট দিয়ে আপনাকে রানীমহলে ঢুকতে হবে। আমরা রানীমহলের ভিতরে প্রবেশ করলাম। সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরা এই রানীমহলটি। গাছগাছড়া, সবুজের নয়নভিরাম দৃশ্য দেখে আপনার মনোমুগ্ধকর হয়ে যাবেন, আপনার মনটা ভরে যাবে। ঠিক এগুলো জায়গাতে রানী তার মনের সুখে রাজাকে নিয়ে ঘোরাফেরা করতেন, অবসর সময় তার দাস নিয়ে ঘোরাফেরা করতেন। এই যে দেখেন সামনে কিছু রানী ঘোরাফেরা করছে। রানীমহল তো হাতিরই রাজত্ব বেশি। যাই হোক, বেশি কিছু বললাম না। সামনে অগ্রসর হতে দেখেন কাঠবিড়ালি রাস্তার উপর দিয়ে হেঁটে চলছে, দৌড়দৌড়ি করছে কাঠবিড়ালি। খুব সুন্দর দেখতে। সামনে যে প্রাচীরটা দেখছেন, এই প্রাচীরের ভেতরে রয়েছে সে মিনি চিড়িয়াখানাটা। আমরা মিনি চিড়িয়াখানার দিকে অগ্রসর হচ্ছি। আমরা দেখতে চাই যে এই মিনি চিড়িয়াখানার ভিতরে আছেটা কি। এই পথ ধরেই আপনাকে যেতে হবে চিড়িয়াখানার ঠিক দক্ষিণ পার্শ্বে। আমরা চিড়িয়াখানার দক্ষিণ পাশে এসে গেছি। অল্প কিছুক্ষণের ভিতরে দেখতে পারবো সেই চিড়িয়াখানার দৃশ্যগুলো। এই যে দেখুন, চিড়িয়াখানার ভেতরে বেশ কিছু না থাকলেও অসংখ্য হরিণ রয়েছে, দেখতে অত্যন্ত সুন্দর। ডোরাকাটা হরিণগুলো আমরা আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে এখানে হরিণের সে আবাসস্থলে কাদা হয়ে গেছে। হরিণগুলো সেখান দিয়ে ঘোরাফেরা করছে। আমরা দেখতে পাচ্ছি হরিণের কোনো খাবার নেই। হয়তো আজকে সকালে তাদের ভাগ্যে কিছু খাবার জুটেছে। আমরা অনেক প্রজাতির হরিণ এর ভেতরে দেখতে পাচ্ছি। কতগুলো শিং আছে, কতগুলো শিং নেই। বাচ্চা, বড় হরিণ, ছোট হরিণ,
অনেক ধরনেরই হরিণ দেখছি। সন্ধ্যা মালতী হরিণ রয়েছে, এখানে রয়েছে হরিণ, শ্যামল, শ্যামা, রয়েছে রত্না, শুক্র রত্না। তো যাই হোক, আমরা এটা দেখার পরে চলে গেলাম দীঘাপতিয়ার সেই দিঘি দেখতে। এই দীঘাপতিয়া রাজবাড়ির চারপাশে অসংখ্য দিঘি রয়েছে। এই দিঘিগুলো পরিবেষ্টন করে রেখেছে, এগুলো এই রাজবাড়িকে সেফটি দেয় সংরক্ষণের জন্য এবং বহিঃশত্রু আক্রমণের জন্য আগেকার রাজারা এগুলো খনন করে থাকেন বলে ঐতিহাসিকগণ মনে করেন। তবে আমরা ভয়ানক একটা জিনিসের সাক্ষী হতে যাচ্ছি। দেখেন, পাড়ের ভিতর কি যেন নড়াচড়া করছে। আমার মনে হয় আপনারাও বিস্ময়কৃত হয়ে যাবেন। আমরা দেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম। ওই যে দেখেন, পানির ভিতরে দানবের মতো কি যেন ঘোরাফেরা করছে, দেখতে পাচ্ছেন তো? দানবের মতো কি যেন ঘোরাফেরা করছে। আসলে এগুলো তো কাতলা মাছ। হয়তো ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু বাস্তবে স্বচ্ছ পানি হওয়ার কারণে আমরা দেখতে পাই সেটা কাতলা মাছ। হয়তো কোনো সমস্যা হয়ে গেছে মাছটার, ওজন না হলেও তো 10 কেজির উপরে যাবে। ভাই কাতলা, বেশি ফাল পারিস না, প্রশাসনের পেটে কিন্তু উঠে যাবে। ভালো ভালো চাইলে তুই চলে যা। প্রিয় বন্ধুরা, আমরা সেখান থেকে অগ্রসর সামনে যে ঘটে দেখছেন, সেখানে আরও কিছু প্রাণী রয়েছে। তার মধ্যে আমি এন্ট্রি নিলাম আপনাদের সামনে, বাবু ভাইকে দিলাম ক্যামেরাটা, আমি এন্ট্রি নিলাম আপনাদেরকে দেখাবো বলে। সামনে যে খাঁচাটা দেখছেন, ঘরটি দেখছেন, এর ভেতরে অনেক প্রজাতির পাখি দেখছিলাম এর আগে। দেখি সে পাখিগুলো এখনো বেঁচে আছে কিনা। সামনে দুইটা যুগল, তারা আমাদের ক্যামেরার সামনে আসতে চাইল না। ময়ূর পাখি দেখতে পাচ্ছি, ময়ূর পাখি। এটা অবশ্যই পুরুষ ময়ূর হবে, কেননা এর ফেকাম রয়েছে। ময়ূরী না থাকার কারণে তার ফেকামটা আর ওঠে না। উঠবে কেমনে? যার জন্য সে সুন্দরভাবে সাজবে, সে ময়ূরীতে নাই। যাই হোক, কিছু কিছু মানুষের জীবনটা এমনই, নিঃসঙ্গ জীবন কাটাতে হয়। যে জীবনে কোনো সাজ নেই, যে জীবনে কোনো আনন্দ নেই, আজকে এই ময়ূরটা দেখে আমি তা উপলব্ধি করতে পারলাম।